নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কৌশল এছাড়া কে কে লাইফস্টাইলে আপনাদের স্বাগত। তো আমি যাচ্ছি 25 টাকার বই দেখতে সাইকেল নিয়ে। এই যে আমার সাইকেল, যাচ্ছি। আমার মেয়ে ঠাকুর বাপি লাগছে, যাবে কিনা কে জানে। একটু দোকানেও ঘুরবো। ওই তুই কি যাবি? কিন্তু কি করে যাবি? তুই তো জুতা যেতে হবে না। আমি লজেন্স চুপ আনবো, ঠিক আছে? বাই বাই। কিরে তুই যাবি নাকি? আমি সাইকেল নিয়ে যাবো তো। তুই যাবি? ওকে ওকে যেতে বারণ কর। চল আয়, ওকে যেতে বারণ কর। এই যে আমার পাশের বাড়ির একটা মেয়ে, যাকে নিয়ে আমি মায়াপুর গেছিলাম, সে না। আমি চালাবো, তুই চালাবি তো? আমাকে নিতে পারবি তো? ও খাওয়ার ইয়েতে রেখে দে না, ঝনঝন ঝনঝন করে। চ। হ্যাঁ, ফেলে ফেলে দিও নি যেন, হাতে ফোন আছে। এই যে যাচ্ছি, চলো। এটা আমার শ্বশুর মশাইয়ের দোকান। এই যে আগে দোকান ছিল, এখন বন্ধ। এটা আমাদের 5 বিঘা। এই যে এখান থেকে পুরো শেষ পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে সব আমাদেরই জমি। ধারে। আর এটা মুদিখানা দোকান, এখানে আসবো। আর এটা আমাদের পাশের বাড়ি, পাশের বাড়ির মানে জায়গা, 2 ভাইয়ের জায়গা। এটা আমাদের মেজো বড় মা, মানে 4 ভাইয়ের 1 ভাই এখানে থাকে, এটা তাদের ঘর। আর এটা আমার ছোট শ্বশুর মশাইয়ের, এটা হচ্ছে ধান বানানো করে। আর এটা হচ্ছে আমাদের লাইনের সংশোধনাগার। এখানে মানে সংশোধনাগার মানে সবাই বুঝে। আর এটা আমাদের লাইনের সমিতি। আর এটা হচ্ছে ক্লাব। এর পেছনে আছে বৃদ্ধাশ্রম। এটা বাচ্চাদের স্কুল, এটা বৃদ্ধাশ্রম। আর এটা হাই স্কুল লাইনের। চ, এক সাইডে রেখে দে। এই যে এসে গেছি, আছে নাকি কে জানে। দাদা আছে কিছু? তাহলে হবে না, কিছু হবে না তো তাহলে। একটু বসতে হবে। যে হাই স্কুল, বিদ্যালয়। চল ঘুরা, বাড়ি চলে যাচ্ছি। হলো নি, আবার কালকে আসতে হবে। ওই যে ওখানে দোকানটা, ওই দোকানটা ঢুকবো। ওই যে টাকার বই করতে গেছিলাম, 25 টাকার বই ওখানে গিয়ে চলে এসলাম। কারণ ডকুমেন্টস হচ্ছে ভুল নিয়ে গেছিলাম। ভুল বলতে, যাকে নমিনি রাখবো তার মানে আধার কার্ড আর ভোটার কার্ড এর জেরক্স, তাতে তার সই লাগবে। তো আমি তো ওর বাবাকে রাখবো, তো ওর বাবার নিয়ে যায়নি কিছু। ওই জন্যই আমি কিনা হচ্ছে আবার ফিরে চলে আসি। কালকে সকালে আবার যাব। তো হচ্ছে আমরা আজকে সারাদিন গান করছি বলতে গিটারটা একটু বাজাতে মানে ফোনে দেখে দেখে করছি, আর দেখে দেখে শিখছি আর কি। শিখে একটু বাজাচ্ছি, গান করছি। আর আমার সত্যি কথা গান নাচ এগুলো খুব ভালো লাগে, কিন্তু পরিবারের এর জন্য বাবা মা শেখাতে পারেনি ছোটোবেলা। তো আমার শখগুলো আমি সব আমার মেয়ের উপর দিয়ে পূরণ করছি। ওকে আমি নাচে ভর্তি করে দিয়েছি, 2 দিন পরে গানেও ভর্তি করে দেব। তারপরে আঁকা, আর সবার আগে আমি শেখাবো ওকে, তাতে সব ছেড়ে দিতে হয় ছেড়ে দেবো। ওকে ক্যারাটে শেখাবো, যেহেতু মেয়ে
নিজের আত্মরক্ষাটা যাতে করতে পারে তার জন্য আমাকে ক্যারাটেটা শেখাবো। আমাদের এখানে কোলাঘাটে হয়। তো হচ্ছে কালকে সকালে দেখি কি হয়, যাব যদি সময় পাই। সকালে একদম সময় হয় না, দেখবো বিকালে যাবার চেষ্টা করব। সকালে যাওয়ার চেষ্টা করব, যদি না হয় আমি বিকালে যাব। তো চলো, তোমরা কি কোনো গান শুনবে তাহলে আমার সেই শর্টে যেয়ে দেখে নেবে, ঠিক আছে? কেননা হচ্ছে বড় ভিডিও আমি এসে বাজাচ্ছি। কৌশানি কি করছে? ওটা কে ছিঁড়ে দিয়েছে আর কে ঠিক করে দিয়েছিল? তারপরে আবার খারাপ হয়ে গেছে। এটা নবদ্বীপ থেকে কিনে আনলাম। ঠিক আছে, আবার কিনে দেবো। নবদ্বীপ থেকে আমরা হচ্ছে মায়াপুর থেকে কি কি কিনে নিয়ে এলাম সব তোমাদেরকে দেখিয়ে দেবো। মানে এই ভিডিওটা যদি না হয় পরের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো তোমার মায়াপুর থেকে কি কি নিয়ে এলাম। ও তো ওর জিনিসগুলো ভেঙেই ফেলেছে হাফ। আমি আর কাপড় জামা সব নিয়েছি, সব দেখাবো তোমাদেরকে কি কি নিয়েছি, ঠিক আছে? তো চলো ভিডিওতে দেখতে থাকো। পরে আবার কি দেখি, এখন আপাতত থাক, পরে আবার দেখা হচ্ছে। তো আমি আবার যাচ্ছি 25 টাকার বই করতে। আজকে আর কৌশানীকে নিয়ে যাচ্ছি। কি বলতেছ? লজেন নিয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো। এই চলে আয়। জানোটা খুলে গেছে। চলো বেলুন উলায়াতে রেখে দাও, 3টে রাখো, লজেন্স কিনে দেবো, তারপরে হচ্ছে বাড়ি যাবো। চলো চলো, লজেন্স বাবা এটা ঠিক করে। হ্যাঁ কি বলছো? লজেন্স দোকান? ওই তো সামনেই লজেন্স দোকান আছে, আমি তোমাকে লজেন্স কিনে দেবো, ঠিক আছে? চলো, একে বাই বাই করে দাও। লজেন্সটা খেয়ে নেবে তুমি। ওর দাদু ওকে এখানে রেখে চলে। চলো আমরা এবার বাড়ি যাই। বাড়ি নয়, হচ্ছে ইর কাছে যাব, বোনির কাছে যাবো ব্লাউজ দিতে। চলো দিদা স্কুল যাচ্ছে। ও তোকে কি সবই জানতে হবে? চলো এদিকে আয়। কে কোথায় যাচ্ছে রাস্তার লোক। এসে গেছি। আর বেলাবুজ দুটো মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, কাটাতে দিচ্ছি। এই সরি কাটাতে নয়, সেলাই করতে দিচ্ছি। আর হচ্ছে কৌশানীকে ললিপপ দুটো কিনে দিলাম চুপা চুপা। আর একটা আমার ননদের ছিল, ওর দাদাকে দিচ্ছে, আর ও একটা খাচ্ছে। আর বেলুন কিনে দিচ্ছি, দেখলে তো তোমরা। আর দেখ বাউল কাম, ওটা ফেলতে হয় জানো তো। ফুল আর ফুল বিছানায় ফেলবি না, পিঁপড়ে হবে না। তোমাকে তো করতে হবে নি, মুখে পুরোটা, তারপরে হাত পা ধুয়ে দেবো ভালো করে। সব প্যাকে এলে ললিপপটা হাতে আছে দেখি, এখন হাতে আছে। তুমি ফেলে এসে যাও তাড়াতাড়ি খেয়ে। এবার পড়তে বসাবো। সকালে নাচ করেছে ওই যে বক্স, আবার পড়ে টড়ে উঠলে নাচ করাবো, কেননা এখন আছে। কি হলোটা কি হয়তো ফেলেছিস? তো হাত পা চিচিকে পুরোটা খা, খেয়ে তারপরে বিছানায় উঠবি। পুরোটা তাড়াতাড়ি খা, খেয়ে তারপরে বিছানায় উঠবি। হচ্ছে তোমার জাগো দুর্গা নাচ দিচ্ছে, যদিও বা গানটা ছোট, কিন্তু হচ্ছে ছোট হলেও ও তো ছোট। ওকে তো তুলতে 2 সপ্তাহ আর বাকি, আর 2 সপ্তাহ বাকি নেই। হ্যাঁ তোমার তাই হচ্ছে খুব অসুবিধা হয়ে গেছে। আমি আমার মানে আমার জন্য দেয় না, আমার মেয়ের জন্য দেয় না, দিচ্ছে আর একজন, মানে ওর সঙ্গে যে স্পেশাল ক্লাস করে। কিন্তু তবুও আমারও ইচ্ছা যে ওই গানটায় নাচ, ওই জন্য প্রতিদিন একটু বেশি করে প্র্যাকটিস করেছে। আর সোহাগ চাঁদ বদনী আর ফরিংবাবুর বিয়েও ওইটা এখনও নাচেনি, ফুলে এটা নেচেছে। আর হচ্ছে আর একটা গানে নাচ জানেও, হচ্ছে তোমার ওই যে তেরাঙ্গা পতাকা আর স্বাধীনতা দিবসে। কিন্তু আমাদের স্বাধীনতা দিবসে এখানে কোনো অনুষ্ঠান হলো নি বলে
ও আর ওই গানটায় নাচা হয়নি। দেখি প্রজাতন্ত্র দিবস টিবস করে অনুষ্ঠান কোথাও হলে করবে, আর হচ্ছে ওই জন্য হয়নি। আমার পাটা কি কুটাচ্ছে। আর তারপরে হচ্ছে স্নান পান করিয়ে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো, আবার সন্ধ্যাবেলা আবার একটু পড়াবো, তারপরে আবার ভাত করব। সারাদিনের কাজ আমার ভাত করব, তারপরে আবার ভাত হয়ে গেলে ওকে হচ্ছে ও তার ভাউকে খাওয়াবো, ওকে খাওয়াতে আবার 1 ঘন্টা খাইয়ে দিয়ে। তো চলো ভিডিওটি এই পর্যন্ত, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের খেয়াল রাখুন। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।